হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। এই শীতের মরশুমে আমরা নানান রকমের পিঠে ট্রাই করে থাকি, তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পুলি পিঠে বা সিদ্ধ পিঠে। এই পিঠেটা তো আমার খুবই ফেভারিট, আশা করছি আপনাদের কাছে অনেক পছন্দের। এই পিঠেটা কম বেশি সকলেই এই পিঠের রেসিপিটা খুব ভালো বানাতে পারেন। তো আমি কিভাবে বানাই সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আপনাদের লাস্ট অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের উপকরণগুলি দেখে নিন। লাগছে নারকেলটাকে আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। লাগছে চালের আটা, লবণ, আর লাগছে গুড়। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গুড়। আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে নিলাম। গুড়টায় সামান্য পরিমাণে একটু পানি দেব। পানি দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব নারকেল কুড়। দেখুন সমস্ত নারকেল কুড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে নারকেলটাকে ভেজে নেব। এবার দেব তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এক টুকরো দারচিনি স্টিক। দারচিনিটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব একটা এলাচ। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন গুড়টা পুরোটাই গলে গেছে আর নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দেখুন গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে সুন্দর একটা টেস্ট আসে। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন নারকেলের পুরটা খুব ভালো করে বানানো হয়ে গেছে আর নারকেলের পুর পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এবার পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন পানিটা অনেকটাই ফুটে এসেছে। এবার দিয়ে দেব চালের আটা। দেখুন আমি এখানে চালের আটাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে যেতে হবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে, হাত থামালে চলবে না। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আটার খামিরটা বানিয়ে নেব। দেখুন হাত থামানো যাবে না, ক্রমশই এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন খামিরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে খামিরটাকে রেখে দেব। দেখুন খামিরটাকে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণে ঠান্ডা করে নেব। খামিরটাকে আমি সামান্য পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। এবার হালকা গরম থাকা অবস্থায় খামিরটাকে এইভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে মেখে নেব। দেখুন সেম পদ্ধতিতে বাকি খামিরগুলোও আমি এইভাবে মেখে নেব হালকা গরম থাকা অবস্থায়। দেখুন সমস্ত খামিরগুলো আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে। এবার ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখুন এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে লম্বা লম্বা করে রোল করে নেব। দেখুন এইভাবে লম্বা লম্বা করে রোলটা করে নেব। এবার ওই রোলগুলো থেকে আবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। দেখুন এইভাবে ছোটো ছোটো করে লেচিটা কেটে নিতে হবে। আর কাটার সময় হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তাতে হাতে লেচিটা আটকে যাবে না। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাতে একটু পানি দিয়ে ওই লেচিগুলোকে
গোল করে শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে গোলগুলো করে নিতে হবে। গোল করা হয়ে গেছে, আমি বাকিগুলো সেম পদ্ধতিতে গোল করে নেব। দেখুন এইভাবে ছোটো ছোটো করে লেচিগুলোকে গোল করে নিয়েছি, এইভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে পুরগুলো আমি ঢুকিয়ে নেব। এবার ওই লেচিগুলোর মধ্যে একটু চালের আটা দিয়ে দেখুন এইভাবে গোল করে নিতে হবে। দেখুন এইভাবে গোলটা করে নেব। এইভাবে একটু গোল করে নেওয়ার পর এবার দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুরটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। নারকেলের পুরটা এবার দিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে দেখুন একটু চাপ দিয়ে এবার মুড়ে নেব। দেখুন এইভাবে ত্রিকোণা করে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিয়ে এবার ধারগুলো একটু চাপ দিয়ে মুড়ে নেবেন, যাতে সিদ্ধ করার সময় পুরগুলো না বেরিয়ে আসে। দেখুন এইভাবে চাপ দিয়ে করে নিয়েছি আর শেপটা বানানো হয়ে গেছে। আমি এখানে সিঙ্গারার মতো শেপ দিয়ে নিয়েছি। দেখুন শেপ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেম পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন লেচিটা নিয়ে একটু আটা দিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। দেখুন গোলটা আমি বানিয়ে নিয়েছি। এবার ওতে একটু নারকেলের পুর দিয়ে নেব। নারকেলের পুরটা দিয়ে এবার একটু এইভাবে হাতের সাহায্যে একটু চিপে নিয়ে এবার দেখুন এইভাবে ত্রিকোণা আমি পিঠের শেপটা দিয়ে নেব। আমি এখানে সিঙ্গারা যেমন শেপ দেয় সেইভাবে আমি শেপটা দিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে আমি মুড়ে নিয়েছি। দেখুন এবার আমি এটা রেখে দেব। আর একটা অন্যরকম ডিজাইনের পিঠে পুলির শেপ বানিয়ে দেখাচ্ছি। দেখুন লেচিটা নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে এবার এই লেচিটার মধ্যে পুরটা আমি দিয়ে দিলাম। দেখুন পুরটা দিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু টিপে নেব। এইভাবে টিপে দেখুন এবার চারি সাইডটা দেখুন হাতের সাহায্যে একটু মুড়ে নেব, যাতে পুরগুলো না বেরিয়ে আসে। খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এবার দু সাইডটা দেখুন হাতের সাহায্যে এবার এইভাবে একটু গোল করে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এবার সেম পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখুন পিঠেগুলো আমি দু রকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এইরকম একটা আর একটা এরকম লম্বাটে টাইপের। আর এদিকে পিঠের সমস্ত শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানিটাকে খুব ভালো করে ফুটতে দেব। পিঠেটা সিদ্ধ করার জন্য আমি একটা এখানে ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। ছিদ্রযুক্ত পাত্রটা নিয়ে তাতে একটু হালকা করে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার পিঠেগুলো একে একে দিয়ে দেব। দেখুন আস্তে করে পিঠেগুলো এইভাবে একে একে সাজিয়ে দিতে হবে। আর পিঠেগুলো একবারে যেন সব দিয়ে দেবেন না। একবারে সব দিয়ে দিলে ভালো করে পিঠেটা সিদ্ধ হবে না। দেখুন আমি ভালো করে পিঠেগুলোকে আমি একটা পাত্রে সাজিয়ে নিলাম। এবার ওই পাত্রটা হাঁড়ির মুখে দেখুন এইভাবে আলতো হাতে আমি বসিয়ে নিলাম। আলতো হাতে বসিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পুরো পিঠেটাকে কভার করে দেবো, যাতে ভাপটা না চারিদিক দিয়ে বেরিয়ে আসে। এবার ওই ফুটন্ত পানির ভাপেতেই পিঠেটা তৈরি হবে। আর খেয়াল রাখবেন কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। দেখুন পিঠেগুলো খুব ভালোভাবে ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এবার সেম পদ্ধতিতে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। দেখলেন তো কত সহজ পদ্ধতিতেই তৈরি করে ফেললাম
ভাপা পুলি পিঠে বা সিদ্ধ পিঠে। এই শীতের মরশুমে ভাপা পুলি পিঠে না হলে কি চলে বলুন? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।